এবারের আইপিএলের উপর আমাদের খেলার আড্ডার তরফে তো অনেক কন্টেন্টই করা হয়েছিল, কিন্তু গতকাল রাত্রে আচমকাই হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো। আরে এবারের আইপিএলের ওই বেস্ট 11 বা সেরা একাদশটাই তো বাছা হয়নি। তারপর কিছু রিসার্চ ওয়ার্ক আর ডেটা অ্যানালাইসিস করে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে এই আইপিএলের যেটা বেস্ট 11 বা বলতে পারেন বেস্ট 12 ওই ইম্প্যাক্ট প্লেয়ারের সৌজন্যে সেটা বানিয়ে ফেললাম। ওই জায়গায় মূলত প্লেয়ারদের ম্যাচ উইনিং পারফরমেন্স মানে ওভার দ্য সিজন কোন প্লেয়ার তার দলের হয়ে ম্যাচ জেতাতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বা বলতে পারেন তাদের স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানও এই জায়গায় অনেকটাই গুরুত্ব পেয়েছে। তো সব কিছু মিলিয়ে আপনি আপনার একাদশের সাথে আমাদেরটা মিলিয়ে নিতে পারেন। আমার লাইন আপে ওপেন করবেন সাই সুদর্শন আর বিরাট কোহলি। সাই সুদর্শন এই আইপিএলের অরেঞ্জ ক্যাপ উইনার, মানে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি 759 রান করে। তার ব্যাটিং গড় ছিল 54+, একটা সেঞ্চুরির পাশাপাশি 6টা হাফ সেঞ্চুরি তিনি পেয়েছেন। ওপেন করতে নেমে গুজরাট টাইটান্সের হয়ে অসংখ্য ম্যাচ উইনিং নক তিনি খেলেছেন তার ওপেনিং পার্টনার শুভমান গিলের সাথে। ওই শুরুতেই যে তারা বড় বড় পার্টনারশিপ করে ওই গুজরাট টাইটান্সকে ম্যাচ জয়ের জন্য যে পজিটিভ টোনটা সেট করে দিতেন, সেই কারণেই মূলত গুজরাট টাইটান্স মানে গ্রুপ পর্বে মানে টুর্নামেন্টের বেশিরভাগ অংশে তারা ডমিনেটিং ক্রিকেট খেলেছিল। তো সেই কারণে সাই সুদর্শন আমার লাইন আপে ওপেনার হিসেবে থাকবেন আর তার ওপেনিং পার্টনার হবেন বিরাট কোহলি। এই জায়গায় শুভমান গিলের নামটাও চলে আসছিল, কিন্তু আপনি যদি ওভারঅল ইম্প্যাক্টের দিক থেকে জাজ করেন তাহলে বিরাট কোহলি শুভমান গিলের চাইতে অনেকটাই এগিয়ে থাকবেন, তার স্ট্যাটিস্টিক্সও গিলের চাইতে বেটার। আর এছাড়া তিনি চ্যাম্পিয়ন টিমের মেম্বার। তো এই জায়গায় বিরাট কোহলি 657 রান তিনি করেছেন, টুর্নামেন্টের থার্ড হাইয়েস্ট রান গেটার আরসিবির জন্য আর কি, মানে টপ রান গেটার। ওই জায়গায় তার ব্যাটিং অ্যাভারেজও 55-র কাছাকাছি ছিল। টুর্নামেন্টের সবচেয়ে বেশি 50+ স্কোর বিরাট কোহলি পেয়েছেন 8টা। আর এছাড়া মানে তিনি মানে ওভার দ্য আর কি সিজন যেভাবে আর কি ব্যাট হাতে কন্ট্রিবিউট করেছেন সেটা আর কি ইনিংসের সব ফেজে, মানে ওই পাওয়ার প্লে বলুন, ইনিংসের মিডিল ফেজে বলুন, দরকার পড়লে আর কি ডেথ ওভার্সে, সব জায়গাতেই তার কন্ট্রিবিউশনটা অনবদ্য ছিল। সেই কারণে বিরাট কোহলি আমার লাইন আপে মানে ওপেনার হিসেবে জায়গা করে নেবেন। তো সাই সুদর্শনরা বিরাট কোহলি ওপেন করবেন। নাম্বার 3-তে চলে আসবেন সূর্য কুমার যাদব। মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিততে পারুক কিংবা না পারুক, সূর্য কুমার কিন্তু টুর্নামেন্টের শুরুর থেকে একদম শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে রান করে গেছেন। টুর্নামেন্টের সেকেন্ড হাইস্ট রান গেটার তিনি, 717 রান তিনি করেছেন। তার অ্যাভারেজটা এই টুর্নামেন্টের বেস্ট 65+, 5টা হাফ সেঞ্চুরি তিনি পেয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স ওই আইপিএলের মিডিল ফেজে যে তারা টানা 6খানা ম্যাচ জিতেছিল, ওই তাদের ডমিনেশনের জন্য সূর্য কুমারের মানে ব্যাটিংয়ের একটা অনবদ্য আর কি ভূমিকা ছিল। তো সব কিছু মিলিয়ে সূর্য কুমারকে আমি নাম্বার 3-তে রাখছি। নাম্বার 4-এ চলে আসবেন পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। তিনিও এই আইপিএলে একজন সফল ব্যাটার, 604 রান তিনি করেছেন, 6th হাইস্ট রান গেটার এই আইপিএলে। 50+ তার ব্যাটিং এভারেজ ছিল, 6টা হাফ সেঞ্চুরি তিনি পেয়েছেন, অসংখ্য ম্যাচ উইনিং নক খেলেছেন তার টিমের হয়ে। সবচেয়ে যেটা মনে থাকবে ওই কোয়ালিফায়ার 2 এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে তিনি প্রায় একার হাতেই 87 রানের একটা অপরাজিত ইনিংস খেলে দলকে ম্যাচ জিতিয়েছিলেন। তো ওই সব মিলিয়ে শ্রেয়াস আয়ার আমার লাইন আপের নাম্বার 4 ব্যাটার হিসেবে থাকবেন। আর তিনি শুধু একজন সাধারণ ব্যাটারই নন, তিনি আমার লাইন আপের ক্যাপ্টেনও বটে। নাম্বার 5-এ চলে আসবেন কেএল রাহুল। দিল্লি ক্যাপিটালস হয়তো গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে, কিন্তু কেএল রাহুল তার যোগ্যতার কিন্তু সর্বোচ্চ প্রমাণ দিয়েছেন। 539 রান তিনি করেছেন, প্রায় তার ব্যাটিং গড়টা ছিল 54-র মতো, একটা সেঞ্চুরির পাশাপাশি 3টা হাফ সেঞ্চুরি তিনি করেছেন। তার থেকেও সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয়, কেএল রাহুলকে দিল্লি ম্যানেজমেন্ট যেখানেই ব্যাটিং করিয়েছে, একদম ওপেনিং স্লট থেকে শুরু করে নাম্বার 6 পর্যন্ত সব জায়গাতেই তিনি কিন্তু সফল হয়েছেন, ধারাবাহিকভাবে রান পেয়েছেন। সেই কারণে নাম্বার 5-এ আমি কেএল রাহুলকেই রাখছি। নাম্বার 6-এ চলে আসবেন জস বাটলার। তার ব্যাটিং পজিশন নিয়ে অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমার লাইন আপে যেহেতু একজন ব্যাটার লাগবে সেই কারণে আমি জস বাটলারকে এই জায়গায় রাখছি। তাকে 3 নম্বরে রাখতেই পারতাম, কিন্তু তাহলে কাই মানে সূর্য কুমার যাদবের ব্যাটিং অর্ডারটা আবার নিচের দিকে চলে আসতো, যেটা আমি একেবারেই চাইছি না। আর জস বাটলার তার ক্যারিয়ারের ইনিশিয়াল পর্যায়ে তিনি মিডিল অর্ডারে কিন্তু ব্যাটিং করেছেন, আর তিনিও এই টুর্নামেন্টের একজন সফল ব্যাটার। 538 রান করার পাশাপাশি তার ব্যাটিং গড়টা ছিল প্রায় 60-এর কাছাকাছি, তারও 5টা হাফ সেঞ্চুরি রয়েছে। নাম্বার 3-তে গুজরাট টাইটান্সের ব্যাটিং করতে নেমে অসংখ্য ম্যাচ উইনিং ইম্প্যাক্টফুল ইনিংস তিনি খেলেছেন। তো নাম্বার 6-এ আমার লাইন আপে জস বাটলারই থাকবেন। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার লাইন আপের কিপার হচ্ছেন কিন্তু কেএল রাহুল। নাম্বার 7-এ চলে আসবেন নামান ধীর। এই জায়গায় তার সাথে কিছুটা প্রতিযোগিতা ছিল ওই শশাঙ্ক সিংয়ের সাথে, কিন্তু আপনি যদি ওভারঅল দিক থেকে জাজ করেন, ম্যাচ উইনিং পারফরমেন্স বা কন্ট্রিবিউশনের দিক থেকে জাজ করেন, তাহলে নামান ধীর কিন্তু এই জায়গায় শশাঙ্ক সিংয়ের থেকে বেশ অনেকটাই এগিয়ে থাকবে। তিনি মূলত ওই লাস্ট 2 বা 3 ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাটিং করে যে ঝড়টা তুলতেন, যে ফ্লারিশটা করতেন, তাতেই কিন্তু মুম্বাই তাদের স্কোরটাকে বেশ ধরাছোঁয়ার বাইরেই নিয়ে চলে যেত অপোনেন্টের থেকে। তিনি এই টুর্নামেন্টে মানে বেশি রান হয়তো করেননি, 12 ম্যাচে 252 রান করেছেন, কিন্তু তার স্ট্রাইক রেটটা ছিল 183। তো সব কিছু মিলিয়ে ইম্প্যাক্টফুল পারফরমেন্সের জন্যই আমি নামান ধীরকে আমার লাইন আপে নাম্বার 7 পজিশনে রাখছি। নাম্বার 8-এ চলে আসবেন ক্রুনাল পান্ডিয়া। তিনি যে ইম্প্যাক্টফুল পারফরমেন্সটা করেছেন ওভার দ্য সিজন আরসিবির হয়ে, তার পরিসংখ্যান হয়তো অনেকের চাইতে পিছিয়ে থাকবে। তিনি 17টা উইকেট নিয়েছেন, কিন্তু ওই ইনিংসের মিডিল ফেজে এসে পার্টিকুলারলি তিনি যে ব্রেক থ্রুগুলো দিয়েছেন, বা কিছু কিছু ক্ষেত্রে তো পাওয়ার প্লের মধ্যেও তিনি যথেষ্ট ভালো বোলিং করেছেন, মানে টিমকে আর কি উইকেট এনে দিয়েছেন।
বা বলতে গেলে মিডিল ফেজে রান আটকানোর কাজও তিনি করেছেন, যেটা ফাইনালে খুব গ্রুপ পড়ে আমাদের মনে থাকবে। মানে তিনি ওই জায়গায় ওই মানে দুটো স্পেল যদি না করতেন তাহলে হয়তো আরসিবি ম্যাচটা জিততে নাও পারতো। আর এছাড়া তার ব্যাটিংয়ের কন্ট্রিবিউশনটাও ভুলে গেলে চলবে না। দিল্লি ক্যাপিটালসের এগেনস্টে একটা ম্যাচে তিনি কিন্তু ম্যাচ উইনিং 73 রানের নকও খেলেছিলেন। তো সব কিছু মিলিয়ে ক্রুনাল পান্ডিয়া আমার লাইন আপে নাম্বার 8-এ থাকবেন। নাম্বার 9-এ চলে আসবেন নূর আহমেদ। এই লাইন আপের তিনি একমাত্র লিডিং স্পিনার। তার টিম চেন্নাই সুপার কিংস যতই আর কি একদম পয়েন্ট টেবিলের তলানিতে শেষ করুক না কেন, তিনি কিন্তু এই টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার হয়েছেন, 24টা উইকেট তিনি নিয়েছেন। আর এছাড়া তার বোলিংয়ের ইম্প্যাক্টফুল পারফরমেন্স কিন্তু মানে যথেষ্ট আর কি চোখে পড়েছে আমাদের। তো সেই কারণে নূর আহমেদ আমার লাইন আপে নাম্বার 9 হিসেবে থাকবেন। নাম্বার 10-এ চলে আসবেন জসপ্রীত বুমরা। 12 ম্যাচ খেলে তিনি 18টা উইকেট নিয়েছেন। তার বোলিং ইকোনমিটা হচ্ছে সবচেয়ে চোখে পড়ার মতো, যেটা 6.57, টুর্নামেন্টের বেস্ট। আর এছাড়া তার বোলিং অ্যাভারেজটা ওই 17.5-র মতো। আর এছাড়া মানে ডেথ ওভার্সের জন্য জসপ্রীত বুমরা থেকে তো বেটার আর কেউ হয় না। আর এছাড়া ইনিংসের মিডিল ফেজে তিনি কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল বোলিং করেছেন, প্রতিপক্ষ ব্যাটারদের জাস্ট একবারে ক্রিজে আটকে রেখেছিলেন। তো সব কিছু মিলিয়ে জসপ্রীত বুমরাকে আমার লাইন আপে নাম্বার 10 প্লেয়ার হিসেবে রাখছি। নাম্বার 11-এ চলে আসবেন প্রসিদ্ধ কৃষ্ণা। তিনি এই টুর্নামেন্টের ওই বেগুনি টুপির মালিক, মানে পার্পেল ক্যাপ উইনার হয়েছেন, মানে হাইয়েস্ট উইকেট টেকার। 25টা উইকেট তিনি শিকার করেছেন। ইনিংসের মিডিল ফেজে বলুন বা পাওয়ার প্লেতে বলুন বা ডেথ ওভার্সে রান আটকানোর দিক থেকে বলুন, সব দিক থেকে তিনি সফল হয়েছেন। গুজরাট টাইটান্স যে এই মানে মরশুমে গ্রুপ পর্যায়ে যে ডমিনেটিং ক্রিকেট খেলেছিল, ওই জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণার এই চমৎকার বোলিংয়ের একটা অনেক বড় কন্ট্রিবিউশন ছিল। আর নাম্বার 12-এ চলে আসবে জশ হেজেলউড। আরসিবির এবার সফল আইপিএল ক্যাম্পেনে জশ হেজেলউডের অনবদ্য বোলিংয়ের একটা মুখ্য ভূমিকা ছিল বলে আমি মনে করি। তিনি ওই মাঝে মানে 3 বা 4টা ম্যাচ খেলেননি তার ওই শোল্ডার ইঞ্জুরির জন্য, কিন্তু বাকি যে 12টা ম্যাচ তিনি খেলেছেন সেখানে 22টা উইকেট তিনি শিকার করেছেন। তার মানে বোলিং অ্যাভারেজ থেকে শুরু করে বোলিং ইকোনমি যথেষ্ট ডিসেন্ট। অসংখ্য ম্যাচ উইনিং পারফরমেন্স তিনি করেছেন, গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু এনে দিয়েছেন টিমকে, ডেথ ওভার্সেও দারুণ বোলিং করেছেন। তো সব কিছু মিলিয়ে জশ হেজেলউডকে আমি আমার লাইন আপে নাম্বার 12 প্লেয়ার হিসেবে রাখছি। তাহলে আমার লাইন আপটা আরেকবার রিপিট করে দিই আমি। ওপেন করবেন সাই সুদর্শন, বিরাট কোহলি। নাম্বার 3-তে চলে আসবেন সূর্য কুমার যাদব। নাম্বার 4-এ শ্রেয়াস আয়ার, তিনি আমার লাইন আপের ক্যাপ্টেন। নাম্বার 5-এ কেএল রাহুল, তিনি উইকেট কিপার। নাম্বার 6-এ জস বাটলার। নাম্বার 7-এ নামানধীর। নাম্বার 8-এ ক্রুনাল পান্ডিয়া। নাম্বার 9-এ নূর আহমেদ। নাম্বার 10-এ জসপ্রীত বুমরা। নাম্বার 11-এ ওই প্রসিদ্ধ কৃষ্ণা। আর নাম্বার 12-এ জশ হেজেলউড। এই লাইন আপটা সম্পূর্ণই আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বানিয়েছি, আমার পার্সপেক্টিভ থেকে যেটা বেস্ট মনে হয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের অনেকের সাথে হয়তো মিলতেও পারে, নাও মিলতে পারে। এবার যাদের সাথে মিলছে তারা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন। আর যাদের সাথে ধরুন মানে একটা বা দুইটা জায়গায় আর কি অদল বদল হচ্ছে বা মানে কোনো জায়গায় আপনি আমার সাথে আর কি দ্বিমত পোষণ করছেন, সেটাও ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন।